ভালো আছেন তো সবাই? এই ভয়ঙ্কর হেমো গরমে আমি আর পারিয়ার রবীন্দ্র সদন চত্বরে অমরেন্দ্রনাথ সভাগৃহের সামনে। সবাই ভালো থাকবেন। এমন একটা সময় এখন কাশ্মীরে রক্ত ঝরছে হিন্দুদের, এমন একটা সময় পশ্চিমবঙ্গে রক্ত ঝরছে হিন্দুদের। আমরা খুব অসহায়। আমরা চাই না এর মধ্যে রাজনীতি ঢুকুক, কিন্তু আমরা চাই আমাদের নিরাপত্তা দিক সরকার, সে রাজ্য সরকারই হোক আর কেন্দ্র সরকারই হোক। আমাদের নিরাপত্তা, আমরা সাধারণ মানুষ, আমরা লোকাল গুন্ডাদের ভয়ই গুটিয়ে সুটিয়ে থাকি। কারণ লোকাল গুন্ডাদের যে পদ্ধতিতে তারা সন্ত্রাস চালায়, ঠিকভাবে জঙ্গিরাও সেইভাবেই সন্ত্রাস চালায়। আমরা সবাইকেই ভয় পাই। আমরা শান্তিপ্রিয় মানুষ। যেই সময় কবিতা লেখা মহাপাপ, সেই সময় আমরা কবিতা লিখি। ফলে আমরা তো সফট টার্গেট, আমরা তো নরম মানুষ। নরমের পেছন তো ধর্মও মারে, জানেন তো। আমাদের যারা লেখালেখি করি তারা অনেক সময় ঝগড়াঝাঁটি অশান্তি করতে পারি না, কিন্তু আমাদের ক্ষোভ, আমাদের রাগ, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমাদের ভালোবাসা সব আমাদের লেখার মধ্যে দিয়ে ফুটে ওঠে। তবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হয়ে আমাদের সুবিধা হয়েছে, দরকার নেই টিভি চ্যানেলে। আমরা আমাদের কথা বলবো। আমাদের টাইমলাইনে রাশি রাশি বন্ধু, রাশি রাশি ফলোয়ার্স, তারা দেখবে, তারা শুনবে। তারা বোকা হোক, চালাক হোক, বা মেরে হোক, বা কোনো মন্তব্যই করবে না বা মন্তব্য করবে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। শুধু পাশে থাকলেই হবে। যে কোনো মন্তব্য, খারাপ ভালো, ঘ্যান ঘেনে বা নীরবতা, সবই আমাদের চলবে। আমরা আমাদের করে মতো করে বাঁচব। শুধু নিরাপত্তা থাকলে ভালো, নইলে আর কি। রাস্তাঘাটে যে পরিমাণ অটো, টোটো, বাইক, সাইকেল, বড় বড় গাড়ি, ছোট ছোট গাড়ির দাপট, যে কোনো সময় অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারি। অথবা এই ভয়ঙ্কর দূষণমুক্ত বা দূষণযুক্ত ওয়েদারে আমরা হার্ট ফেল করে মারা যেতে পারি, ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হয়ে মারা যেতে পারি। আমাদের কোনো দিকেই নিরাপত্তা নেই। তাই বলছি, আমরা কবিতা নিয়ে বাঁচি, কবিতা নিয়ে আমরা লড়াই চালাই, জীবনের কথা বলি। সেই কবিতা লেখা শিক্ষিত সমাজেরও লোকের কাছেও খারাপ লাগে। অশিক্ষিত সমাজের কাছে তো খারাপ লাগবে, স্বাভাবিক, তারা ভালো কিছু নিতে পারে না। কিন্তু শিক্ষিত সমাজ যখন ভালো কিছু নিতে পারে না, তখনই বুঝতে হবে অবক্ষয় এসে গেছে সেই অন্ধকার যুগ, যেখানে সকাল রাতের মতো। এই কোন সকাল যা রাতের চেয়েও অন্ধকার? বিখ্যাত একটা গান আছে, জানেন, বা জীবনানন্দ দাশের কবিতাও আছে। সবই আপনারা জানেন, আমরা তো সব জানতে পাপি, পবিত্র পাপি। তাই বলি, থাকলে ঠাকুর পাশে, না থাকলেও ঠাকুর পাশে। আমরা আমাদের লেখা চালিয়ে যাব। যন্ত্রণা, অবক্ষয়, আঘাত, প্রতিঘাত সব কিছুর মধ্যে দিয়ে আমাদের জীবন চর্চা চলবে। আমরা অনুষ্ঠান পেলে ভালো, অনুষ্ঠান না পেলে কফি হাউস বা রবীন্দ্র সদনে এসে আড্ডা মারবো, কবিতার ভিডিও করব। এইভাবে আমাদের জীবন চর্চা চলবে, সাহিত্য চর্চা চলবে। আমরা লড়ে যাব, আমরা লড়ে যাব, আমরা লড়ে যাব। সকলকে অনেক ভালোবাসা।